হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরা তো খুবই ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে মহা অষ্টমী। তো তোমাদের সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো এই দিনটা তোমরা সবাই খুব খুব মজা করো, ঠাকুর দেখতে যাও, প্যান্ডেল যাও, সব কিছুই করো। আর আমি কেমন কি করছি সবটাই তোমাদের শেয়ার করব। তো এখন টাইম হচ্ছে সকাল 11টা বেজে গেছে। সকালে আমরা হালকা পাতলা টিফিন করেছি, তোমাদের দাদাভাই ফিরেছে, তো এখন রেস্ট নিচ্ছে। আর আমি এসেছি ছাদে, কেননা আমি আর মা একটু তাড়াতাড়ি স্নান করে নেব, চুলটা শুকিয়ে নেব, কেননা শ্যাম্পু করব। আমার চুল তেল মাখা, দেখতে পাচ্ছ, শ্যাম্পু করব। আর আজকে যাব একটু পাড়ার যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো একটু দেখবো টুকটাক করে। তো তোমাদেরও দেখাবো কি কি দেখছি না দেখছি। আর আমরা ঠাকুর দেখতে বেরোবো কিন্তু নবমীর দিন, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বাড়িতে কি কি আইটেম হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের দেখাবো। তো সঙ্গে চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু অষ্টমী, তো অষ্টমীর জন্য কিন্তু বাড়িতে লুচি হচ্ছে। এখানে বাবা কিন্তু আজকে লুচি মাখছে, তো বাবা আর সোহম দুজনেই আছে। এই দেখো এখানে ময়দাগুলো মেখে রেখেছে, আর এখানে হচ্ছে একটু আলাদা প্রসেসে করছে, এখানে করে নিচ্ছে দিয়ে। এই দেখো ছুরি দিয়ে কাটছে, আবার কেটে এরকম গোল গোল করে রেখে দিচ্ছে। তো এতে নাকি লুচি নরম হয় আরও, মানে রাখলে। তো এখানে বাবা করছে এরকমভাবে। তো চলো করুক, আমরাও স্নান ধানগুলো সেরে নিই। আর মা ওদিকে রান্নাঘরে কি করছে চলো তোমাদের একটু দেখাই। তো আজকে যেহেতু নিরামিষ অষ্টমী, তো নিরামিষ হচ্ছে, এখানে মা করছে হচ্ছে এক কড়াই নিরামিষ ঘুগনি। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর এটা কিন্তু নিরামিষ লুচির সাথে খাবার। আর মা করেছে অল্প একটু আলু ভাজা, মা যেহেতু ঘুগনি দিয়ে লুচি খেতে পারে না, সেই কারণে আলু ভাজা করেছে। আর এই হাঁড়ি দেখতে পাচ্ছ, এখানে অল্প ভাত চাপিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, কেননা তোমাদের দাদাভাই বেরোবে, সেই কারণে লুচি খাবে না, তো ভাত খাবে, সেই জন্য ভাত চাপিয়েছি। এখানে সোহম আর তোমাদের দাদাভাই খাবে, সেই জন্য। আর এখানে ঘুগনিটা মা করছে। মা আর কি বাকি আছে তোমার? সিমাইয়ের পায়েস। তো সিমাইয়ের পায়েসটা বাকি আছে, বাবা তো মিষ্টি এনেছে, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো মা এখানে রান্নাবান্না সেরে নিক, আমরাও কাজকর্ম সেরে নিই, তারপর আসছি। টাইম হলো 12:30 বেজে গেছে, আর আমাদের এখানে লুচি করা প্রায় কমপ্লিটের পথে। তো এদিকে লুচিগুলো দেখো, এবারের লুচিগুলো এত বড় বড় সাইজ হয়েছে, কি বলবো, এত বড় বড় লুচি আসলে আমরা কোনোদিন বাড়িতে করি না। তো মার আসলে বেলতে প্রবলেম, ছোট ছোট লুচি, ওই জন্য বড় বড় লুচি করেছে। একটা করে সাইজ দেখো, বাবা এখানে ভাজছে লুচিগুলো, একটা করেই এক করাই। তো যাই হোক, বাবা এখানে লুচিগুলো করে রেখেছে, এই দেখো এক এক মানে হাঁড়ি মতো হয়েছে। আর এখনও বাকি আছে, মা আর মা মিলে বেলছে, দুই মা মিলে। আর লুচিগুলোর সাইজ এরকম বড় বড়, এইগুলো আমি বেলে দিলাম, এবার আমি যাবো স্নান করতে। আর পাপ্পু এখানে লুচি খাচ্ছে, ওই দেখো অবস্থাটা দেখো। আর বাবার এখনো হয়নি তো। এদিকে মা লুচি বেলছে, এই দেখো মা হচ্ছে লেচি করছে, আর মা হচ্ছে বেলছে। আর মুখে ফেস প্যাক লাগিয়েছে মা, ওই জন্য মুখটা এরকম লাগছে। তো চলো লুচিগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আর তরকারিপত্র সব কিছু রেডি হয়ে গেছে, খাওয়ার সময় দেখাবো। এখন চলো আমি স্নান করে নিই, আর এদিকে কাজগুলো সেরে নিই, পরে আসি তোমাদের কাছে। এখন টাইম হলো 1:30 বেজে গেছে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। আর আজকে তো মহা অষ্টমীর লাঞ্চ। তো কি কি আছে আমাদের দুপুরের খাবার দাবারে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে আছে হচ্ছে নিরামিষ একদম ঘুগনি, আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি। আর মা এখানে প্রথম করেছে হচ্ছে ছানার পায়েস। তো পায়েসটা হচ্ছে এখানে যে সিমাইয়ের পায়েস, আর এর মধ্যে ছানা দিয়ে করেছে মা নতুনত্ব। তো আজকে আমরা টেস্ট করব, করে বলবো কেমন হয়েছে। আর এখানে মা করেছে হচ্ছে লুচি, এটা আমার বাবা করেছে, পায়েসটা মা করেছে, ঘুগনিটাও মা করেছে। আর বাবা এখানে নিয়ে এসেছে হচ্ছে মিষ্টি রসগোল্লা। তো এখানে আমরা সবাই খেতে বসে গেছি, ওদিকে বাবা খাচ্ছে, এদিকে মা বাড়ছে, বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছে। আমার বাবা এদিকে খেতে বসে গেছে, এই দেখো। আবার খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছে চামচে করে, তো দেখতেই পেলে। আর এখানে মাও খাচ্ছে। আর তোমাদের দাদাভাই আর সোহমের জন্য অল্প দুটো সিদ্ধ ভাত রান্না করেছিলাম। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের প্রোগ্রাম চলছে, তো লুচি খাবে না, সেই জন্যই ভাত করেছিলাম। তো তোমাদের দাদাভাই এখানে আলু সিদ্ধ ভাত খেলো, আর সোহমের জন্য ঘি দিয়ে মেখে দিয়েছি, এটা সোহম খাবে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ফাইনালি বন্ধুরা, আজকে তো যেহেতু মহা অষ্টমী, তো একটু কিছু সাজগোজ বাড়িতে না করলেই কিন্তু নয়। তো তার জন্য দেখো একটা শাড়ি পরে নিয়েছি। তো শাড়িটা তোমাদের আমি ভালো করে দেখাই, বিতানি ধর ক্যামেরাটা। তো ও আর আমি ছাদে আছি, শর্টস করছিলাম, আর চুলটা ছেড়ে দিয়েই করছিলাম। আর শাড়িটা এরকম, আঁচলটা এরকম পিঙ্ক কালারে, আর তার সাথে নিচটা দেখা নিচু কর। তো এই দেখো এখানে সবুজ কালারের হচ্ছে কুচিটা।
তো দেখতেই পেলে এটাই আমার অষ্টমীর সাজ। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে শর্ট ভিডিও দেওয়ার জন্য, তো অবশ্যই তোমাদের কমেন্ট রাখার জন্য আজকে শর্ট ভিডিও করছিলাম। তো তোমাদের রিকোয়েস্ট আশা করি রাখতে পেরেছি, অনেকগুলোই শর্ট ভিডিও করেছি, অবশ্যই তোমরা চেক আউট করে নিও আমার চ্যানেলে। আর এই দেখো এই ইয়ারিংটা আজ বহুদিন পর আমি কানের খুলেছি, সোনার কানের পরা থাকে, তোমার দাদাভাই বকবকি করে কানের খুললে। তো আজকে যেহেতু মা ছিল, মায়ের কাছ দিয়ে কানের খুলে কানের পরেছি, বেশ বড় সড়ো সাইজের কানের। তো ভালো লাগে বেশ বড় কানের, আর গলায় কিন্তু ফাঁকা রাখলে এখনকার লুক যা হচ্ছে দেখতে বেশ ভালো লাগে। তো আজকে ইচ্ছে আছে সন্ধ্যেবেলা পাড়ার যে ঠাকুরগুলো, মানে পাড়ায় 2-1টা যে ঠাকুর হয়েছে সেগুলো দেখতে যাবো। তো তার জন্যই আজকে আর একটু সাজগোজ করেছি। তো চলো ফাইনালি যাবো, তোমাদেরও দেখাবো। অষ্টমীর দিন বাইরে বেরোচ্ছি, কার না ভালো লাগে বলো পুজোতে একটু বাইরে না বেরোলে। আর তোমার দাদাভাই আজকে যাবে প্রোগ্রামে, চলো দেখি নিচে চলে গেছে কিনা অলরেডি। তো চলো যাওয়া যাক নিচে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমরা একদম ফুললি রেডি হয়ে গেছি। চুলটা কিন্তু বিনুনি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কেননা মানে চুল খুলে যাওয়ার মতো অবস্থা নেই, বাইরে এত গরম পড়েছে। তো আর যেরকম লুক ছিল সেই লুকটাই আছে, সেই শাড়িই পরা আছে। আর এখানে বিতানিও ফুল রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিনুনি করে নিয়েছে। আর এই কুর্তিটা আমার বাড়ি থেকে ওকে দিয়েছে, তো এটাই পরে নিয়েছে। আর আমার পুজোর শাড়ি কিন্তু এখনও ভাঙিনি, কালকে ঠাকুর দেখতে যাবো তখন করবো। আর এদিকে মারা সব রেডি হচ্ছে, ওদিকে আমার মা রেডি হচ্ছে, এদিকে আমার শাশুড়ি মা রেডি হচ্ছে, সবাই এখন মেকআপ শেকআপ করছে। তো যাই হোক চলো, সবাই রেডি, সবার ফুল লুক দেখো, আমাদের সোহম রেডি দেখো। আর ওদিকে আমার বাবা রেডি হয়ে গেছে। তো চলো আমরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি মা দুর্গার দর্শনে। তো চলো আমাদের সাথে, তোমাদেরও দেখাবো। তো ফাইনালি বন্ধুরা 3টে ঠাকুর দেখে যাচ্ছি বাড়ি, মা হাঁটতে পারছে না, তো তার জন্যই আর ঠাকুর দেখা হলো না আমাদের। তো সাজগোজটাই বৃথা গেল। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তারপর বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। রাস্তায় লাইট নেই, অন্ধকার দেখতে পাচ্ছ, তার মধ্যেই একটু লাইট আছে, সেখান থেকে ভিডিও করছি। তো চলো, যে কটা ঠাকুর দেখেছি তোমাদেরও দেখিয়েছি, আরও কিন্তু প্রচুর ঠাকুর হয়েছে, বাট মা যেতে পারেনি, তাই আমরাও যেতে পারিনি। তো এটাই আমাদের দুর্ভাগ্য। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল রাতে ভিডিও এন্ড করা হয়নি, আসলে সারাটা দিন মানে পরিশ্রম করেছি, ঘুরেছি, আর শরীর আর দিচ্ছিল না, তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তো আজকে ভিডিওটা এন্ড করতে চলে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই।